নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার 150 বছর পুরনো পরেশনাথ মন্দির। এই পরেশনাথ মন্দির কিন্তু জৈন মন্দির। আমার বাঁ পাশেই দেখতে পাচ্ছেন আরও একটা রয়েছে মন্দির। এরকম কিন্তু এখানে 4টি মন্দির রয়েছে। তো বন্ধুরা, আমরা 4টি মন্দিরই কিন্তু ঘুরে ঘুরে দেখব। তবে প্রথমেই আমরা দেখব সেটা হচ্ছে গিয়ে পরেশনাথ মন্দির। তো এই হচ্ছে পরেশনাথ মন্দিরের প্রবেশদ্বার। তো চলুন বন্ধুরা, আমরা প্রবেশ করি মন্দিরে। তো বন্ধুরা, এই পরেশনাথ মন্দিরে আসবেন কেমন করে, চলুন সেটাও একবার দেখে নেওয়া যাক। এটা হলো গৌরীবাড়ি বাস স্টপ, আর এদিকটা হচ্ছে গিয়ে বিধাননগর। তো বিধাননগর থেকে যদি আমরা আসি, তাহলে আমরা এই গৌরীবাড়ি বাস স্টপে নেমে আর তার পাশ দিয়েই দেখুন বাঁ দিকে চলে গেছে একটি রাস্তা। তো এই রাস্তা দিয়ে 2 মিনিট হাঁটলেই আমরা চলে যেতে পারবো পরেশনাথ মন্দির। আর আমরা যদি হাওড়া থেকে আসি বা ওদিক থেকে আসি, তাহলে আমরা ওই ফুটে নামবো, আই লাভ কলকাতা। তো ওই ফুটে নেমে আমরা এই ফুটে এসে একই রাস্তা ধরে আমরা 2 মিনিট হাঁটবো, আমরা কিন্তু চলে যেতে পারবো বা পৌঁছে যাব পরেশনাথ মন্দিরে। 1867 সালে এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন শেঠ বদ্রী দাস। জৈন ধর্মের মানুষের কাছে খুবই পবিত্র স্থান এই পরেশনাথ মন্দির। শুধু সৌন্দর্য নয়, আধ্যাত্মিক পরিবেশের আকর্ষণে অনেক অনেক মানুষ ছুটে আসে এই পরেশনাথ মন্দিরে। নিখুঁত এই মন্দিরের কাজ কিন্তু আপনার মন কাড়বে। শুধু মন্দির নয়, মন্দির চত্বরও এত নিখুঁতভাবে প্রতিটা জায়গায় ধরে ধরে কাজ করা হয়েছে, সত্যি অপূর্ব অসাধারণ। জৈন ধর্মের হাতিকে কিন্তু খুব পবিত্র মনে করা হয়, যার জন্য কিন্তু মন্দিরের দুপাশে 2টো হাতি রয়েছে। এটা হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার। তো মূল মন্দিরের প্রবেশদ্বার অবধি আমি দেখাতে পারছি, কারণ কি মন্দিরের ভিতরে কোনোভাবেই ফটোগ্রাফি অ্যালাউ নেই, ভিডিও অ্যালাউ নেই, যার জন্য কিন্তু আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। অপূর্ব অসাধারণ এই মন্দিরটি। অবশ্যই আপনারা ভিতরে ঢুকে একবার দেখবেন এই মন্দিরে এলে। মন্দিরের সামনেই রয়েছে রায় বদ্রীদাস বাহাদুরের বিগ্রহ। মন্দিরের দিকে হাত জোড় করে তিনি কিন্তু রয়েছেন। জৈন ধর্মে যেমন হাতিকে শুভ মনে করা হয়, তেমনই কিন্তু মাছকেও শুভ মনে করা হয়, যার জন্য কিন্তু
প্রতিটা মন্দিরেই দেখতে পাওয়া যায় জলাশয় এবং জলাশয়ের সঙ্গে বড় বড় বিভিন্ন ধরনের মাছ। মন্দিরের সামনেই রয়েছে খুব সুন্দর একটি জলাশয়, আর এখানেই রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। এখানে আমি তো দেখতে পেলাম সাদা মাছ, কিন্তু অন্য কালারের মাছ আমি এখনো দেখতে পেলাম না। তবে হ্যাঁ, এখানে কিন্তু নানান রকমের মাছ আছে, আর এখানে সবাই কিন্তু এই মাছকে খেতে দেয়। যে এখানে আসে কিছু না কিছু খাবার তারা সঙ্গে করে নিয়ে আসে, মাছকে কিন্তু খেতে দেয়। আর এখানে দেখুন সকলে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রং বেরঙের মাছ, আর খেতেও দিচ্ছে। ওই দেখুন খেতে দিচ্ছে। আর এখান থেকে দেখুন সম্পূর্ণ মন্দিরটা কি অপূর্ব লাগছে। জলাশয়টা কিন্তু বেশ বড়, আর অনেকই মাছ কিন্তু রয়েছে এই জলাশয়ে। এবার দেখে নেব চন্দ্রপ্রভুজির মন্দির। এই মন্দিরেও দেখুন কত সুন্দর, দুপাশে সাজানো কিন্তু গার্ডেন। এই মন্দিরেও একই জিনিস, যেমন ধরুন ভিতরে ফটোগ্রাফি করা একদমই নিষেধ। তবে এই মন্দিরে অর্ধেকটা, মানে যতটা আমি যেতে পারছি ততটা যাচ্ছি। এই নিচ থেকেই, সিঁড়ির নিচ থেকেই ফটোগ্রাফি করা অ্যালাউ আছে, তার উপরে কিন্তু আমাকে আর যেতে দেবে না। তাই কিন্তু আমি আপনাদের দেখাতে পারলাম না ভিতরটা মন্দিরের। তবে আপনারা অবশ্যই ভিতরে ঘুরে দেখবেন। এবার আমরা দেখে নেব দাদাবাড়ি মন্দির। তো এখানেও সেই একই জিনিস, এখানেও কিন্তু ভিতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউড নেই। তো আমরা বাইরে থেকে চেষ্টা করব দেখার জন্য, আর আপনাদেরও দেখানোর জন্য। তবে এই মন্দিরটি কিন্তু অপূর্ব অসাধারণ। অবশ্যই কিন্তু এই মন্দিরটি আপনারা ঘুরে দেখবেন।
এবার দেখে নেব মহাবীর ভগবানের মন্দির। তো এই মন্দিরেও সেম একই জিনিস, ভিতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো আমরা বাইরের থেকে দেখব, আর আপনারা অবশ্যই ভিতরে ঢুকে দেখে নেবেন মন্দিরটি। পরেশনাথ মন্দিরের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।